কেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানালেন? কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার অনেক বছর পরেও তিনি তার জন্য সবসময় দোয়া করতেন, সবসময় তাকে দোয়ায় শামিল রাখতেন? কেন এগুলো হলো? প্রিয় দর্শক, মাসব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পর্বে আজকে চতুর্থ পর্বে আমরা জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কাছের এবং প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন সংক্রান্ত বিষয়ে সংক্ষেপে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় দর্শক, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন মাত্র 25 বছর ছিল, তখন তিনি 40 বছরের একজন বিধবা নারী, যিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তিনি বিয়ে করলেন। কেন করলেন এর সবটুকুই নিয়ন্ত্রণ করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে এমন কিছু কোয়ালিটি এবং কোয়ান্টিটি ছিল যে কারণে আল্লাহ তাআলা তার জন্য চুজ করলেন যে উনি এমন একজন মহিলা যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন উপযুক্ত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলা থেকেই ইয়াতিম অবস্থায় অভিভাবক শূন্য হয়ে ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। এমন একটি সময় আসলো যে সে সময় তার জন্য একজন অভিভাবক সুলভ কাউকে প্রয়োজন। ঠিক আল্লাহ তাআলা তখন তার থেকে তার অনেক বছর বয়সী বেশি, যিনি অভিজ্ঞতা সম্পন্ন, একটু বেশি বয়সী, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিপদে আপদে তিনি তাকে আশ্রয় দিতে পারেন, তিনি তাকে পরামর্শ দিতে পারেন, তিনি তাকে অভয় দিতে পারেন, এই বিষয়গুলো ছিল খুব বেশি জরুরি। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই তার জন্য পছন্দ করলেন। এমনকি আমরা জানি যে নবীজির উপরে যখন প্রথম হেরা গুহায় কোরআন কারীমের আয়াত নাজিল হয়েছিল, ঠিক তখন তিনি বাড়িতে গিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল আবৃত করো, চাদর আবৃত করো। তিনি এটাকে খুব ভীতি অবস্থায় নিয়ে নিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিয়সী নারী ছিলেন, তিনি তার কাছে এসে পাশে বসলেন এবং বললেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি বিশ্বাস করি এমনটাই যে আপনি কারো হক মেরে খান না, আপনি ইয়াতিমের হক নষ্ট করেননি, আপনি আত্মীয়র হক নষ্ট করেননি, আপনি কারো উপরে জুলুম করেননি। এভাবে অনেকগুলো কথা তিনি তাকে বললেন, বলে অভয় দিলেন, বললেন যে আমি বিশ্বাস করি আপনাকে কখনো কোনো অনিষ্ট, কোনো খারাপি, কোনো শত্রু, কোনো কিছুই হতে পারে না। আপনি এমন একজন ভালো মানুষ, আমি বিশ্বাসী আপনার প্রতি। এই যে একটু অভয় দেয়া, এটা কে দিত? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কম বয়সী হতেন তাহলে এগুলো দিতে পারতেন না। প্রিয় দর্শক, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন গুরুত্বপূর্ণ সময় কাটালেন, এমন কিছু আল্লাহ তাআলা তাদের মধ্যে অনুভূতি দিয়ে দিলেন যে নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরেও সবসময় তার জন্য দোয়া অব্যাহত রাখতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে যাদেরকে বিয়ে করেছিলেন, তন্মধ্যে উত্তম ছিল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ মোনাজাত ধরলেন, হাত তুললেন, নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করে খুব অঝোরে কাঁদলেন। তো সে সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন যে একজন বুড়ি মহিলা জাহিলিয়াতের সময় যাকে আপনি বিয়ে করলেন, তার থেকে উত্তম তো আমি। তো আপনি এখনও তার জন্য এভাবে কাঁদছেন, এভাবে দোয়া করছেন, এটা কেন করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করলেন, যেটা করা প্রয়োজন, এবং বললেন, খাদিজা তো আমার দুঃসময়ের সাথী ছিল। সে কষ্ট ক্লেশ সব কিছু করতে হয়েছে। যখন হেরা গুহায় আয়াত নাজিল হলো, যখন কাফেররা, শত্রুরা আমাকে অনিষ্ট করতে চাইলো, আমাকে বাধা দিতে চাইলো, আমাকে আঘাত করতে চাইলো, সে সময়গুলোতে আমার পাশে থেকেছে তিনি। আজকে তো তোমরা আমার সুদিনের বন্ধু, অতএব কখনো তার ব্যাপারে কোনো কথা, কোনো কমপ্লেন কখনো করবে না, তাহলে আমি সেটা খুব কষ্ট পাবো। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেওয়ার পর থেকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কখনোই কোনো কিছু করলেন না। প্রিয় দর্শক, কীভাবে ওনাদের বিয়ে সংঘটিত হলো? এক কথায় আমরা বলতে পারি যে এর কিতাব ঘাটলে আপনি যতটুকু বুঝতে সক্ষম হবেন, বিভিন্ন কিছু বলে, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে, কিন্তু একটা কথা এটাই প্রতীয়মান হয় যে এর স্বয়ং রায়ভার যদি কাউকে ধরা হয়, বলা হয়, তাহলে সেটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অনুভূতি একটা সময় তিনি এভাবে বললেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, আমার বয়স 25, এই যে একটি বিশাল ব্যবধান, কিন্তু এমন ব্যবধান আমি কখনো অনুভব করিনি। বরং আমি এটাই অনুভব করেছি, মনে হয় যেন তিনি একজন 15, 17, 18 বছরের এমন একজন যুবতী মেয়েকে আমি বিয়ে করেছি, এমন একটা অনুভূতি আমার মধ্যে কাজ করেছিল, এবং সেভাবেই আমাদের সাংসারিক জীবনটি পরিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনের যে সময়টুকু তিনি অতিবাহিত করলেন, সেটা নিয়ে তিনি কখনোই কোনো কষ্ট, কোনো প্রশ্ন, কোনো খারাপি, এগুলো তিনি কখনো অভাব ফিল করেননি এবং বলেনও নি। আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সন্তান পৃথিবীতে জন্ম নিয়েছে, এসেছে,
তোর মধ্যে প্রায় সবগুলোই এসেছে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। যদিও তার বয়স তখন 40 থেকে শুরু হলো, তথাপিও একে একে 6জন সন্তান তার গর্ভ থেকেই জন্ম লাভ করেন। তোর মধ্যে পুত্র সন্তান যারা তার আগেভাগে দুনিয়া থেকে বিদায় হলেও কন্যা সন্তানদের মধ্যে কেউ কেউ জীবিত ছিলেন, এমনকি হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত হিসেবে ঘোষণা করলেন। তো ওনাদের দুজনের মধ্য থেকে যে সমস্ত সন্তানবর্গ জন্মগ্রহণ করেছেন তারা হলো, প্রথম হলো হজরতে কাসেম, এরপরে ছিল জয়নব, তারপরে রুকাইয়া, তারপরে উম্মে কুলসুম, তারপরে ফাতেমা, তারপরে হলো আব্দুল্লাহ। এই 6জনের নাম ইতিহাস দ্বারা আমরা প্রমাণিত পাই। এই 6জনের নামই এখানে এসেছে। প্রিয় দর্শক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এবং তাকে তিনি একদিন একটি চাদরের মধ্যে তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে কাছ থেকে দুজন সন্তান হাসান এবং হোসেন দুজনকে চাদরে আবৃত করে তিনি বললেন যে এরা হলো আমার আহলে বাইত, এরা হলো আমার পরিবারের অংশ, এরা হলো আমার বংশের অংশ। তো সেখান থেকেই মূলত পরবর্তী জেনারেশন তাদের পথ ধরে যারা আসলেন, আমরা মূলত তাদেরকে আওলাদে রসুল বলি, তাদেরকে নবী পরিবার, নবী বংশধর বলে আমরা কথা বলি। এমনকি তাদের জন্য আমরা প্রতি সলাতেও আমরা দোয়া করে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যে আল শব্দ দ্বারা আমরা তাদের জন্য দোয়া করি। প্রিয় দর্শক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যতগুলো সঙ্গিনী পেলেন, যতজন স্ত্রী ওনার ছিল, আমরা 11 জনের কথা পাই এবং 2জন দাসী সহ মোট 13 জনের কথা এখানে আসে। তো এই সবার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যার জন্য দোয়া করতেন, সবচেয়ে যার কথা অনুভব করতেন, তিনি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার জন্য স্বয়ং আল্লাহ তাআলা সালাম পৌঁছালেন, যার জন্য স্বয়ং আল্লাহ তাআলা বিয়ের বন্দোবস্ত সম্পূর্ণ নিজ দায়িত্বে করে নিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যন্ত তার জন্যই দোয়া করে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, তিনি তার পূর্বেই নবীজির কাছে একটা আবদার করলেন যে আমি যখন ইন্তেকাল করব তখন আপনি আপনার একটি জামা মোবারক দিয়ে আমাকে আবৃত করবেন, আলাদা করে কাফনের কাপড় না দিয়ে। নবীজি সেই আবদারও রক্ষা করলেন। এমনকি তাকে যখন কবরস্থ করা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়েছিলেন। জিবরাইল আমিন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন দাঁড়িয়ে আছেন? নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত আমার খাদিজা কবরের জবাব, মুনকার নাকিরের সুয়াল অ্যান্সার করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকব। জিবরাইল আমিন বললেন যে আপনি চলে যান, ওনার প্রশ্নের জবাব উনি নিজেই দিয়ে দিতে পারবেন, আর যদি উনি কোনো ব্যত্যয় ঘটে তাহলে স্বয়ং আল্লাহ তাআলা সেটা আরশের থেকে ব্যবস্থা করে দিবেন, আপনি তার জন্য কোনো চিন্তা করার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কত বেশি মহব্বত, কত বেশি ভালোবাসা ছিল। প্রিয় দর্শক, কথা বেড়ে যাচ্ছে, সংক্ষেপে কথা হলো এটাই যে স্ত্রীর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করতেন সেটা ইতিহাস দ্বারা প্রমাণিত। আসুন আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধাবোধ করি। যতটুকুন ভালোবাসা প্রাপ্য আমরা ততটুকুন যদি করি, কখনো তাদের সাথে মনোমালিন্য, কখনো ঝগড়াটে, কখনো খারাপই কিছু হতে পারে না। এজন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাম্পত্য জীবন যদি আমরা লক্ষ্য করি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনে যদি আমরা অনুসরণ করি, পড়ি, দেখি, সেখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকেও নবীজির পারিবারিকভাবে যে দাম্পত্য জীবন যত সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছিল, আমরা যেন সেগুলো অনুসরণ করে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।